উন্নয়নের নামে বিভিন্ন স্থাপনা নির্মাণে প্রায় প্রকৃতি হুমকিতে পড়েছে বরিশালের প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক দুর্গাসাগর দিঘির। প্রাচীন এই দর্শনীয় স্থানটিতে বছর জুড়েই পর্যটকদের ভিড় থাকে, তবে পিকনিক পার্টির উচ্চ শব্দ এবং অতিরিক্ত কোলাহলে দিঘি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অতিথি পাখিরা। বরিশাল থেকে প্রতিনিধি আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ২৪৬ বছর আগে চন্দ্রদ্বীপ পরগনা রাজা তার রানী দুর্গাবতীর নামে বরিশালের মাধব পাশায় দুর্গাসাগর দিঘিটি খনন করেছিলেন। বিস্তীর্ণ জলরাশি, সূর্য বনানী আর পাখির ডাকে বিমোহিত থাকত পর্যটকরা। তবে অপরিকল্পিত উন্নয়নের ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। কেবল পর্যটক নয়, ঐতিহাসিক গুরুত্ব থাকায় এখানে শিক্ষা সফর হয়। এতে করে শিক্ষার্থীরা সমৃদ্ধ হতে পারে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। স্টাডি ট্যুরে এই দুর্গাসাগর দেখতে আসছি। এটা তো একটা ঐতিহাসিক জায়গা, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। খুবই ভালো লাগছে এবং চারপাশটা প্রকৃতি অনেক সুন্দর। আমরা চাই প্রকৃতিটাকে এনজয় করতে, বাচ্চাদের ওইভাবে শেখাতে। কর্তৃপক্ষ সদয় হইলে এর চেয়ে আরো উন্নত করা সম্ভব। ২ দশক আগেও দুর্গাসাগরে প্রাকৃতিক পরিবেশের কারণে মনে প্রশান্তি মিলত। তাই কৃত্রিমতা পরিহারের দাবি জানান এই পরিবেশবিদ। আমরা চাই এই দুর্গাসাগর কৃত্রিম উপায়ে না করে প্রাকৃতিক উপায়ে যাতে আরও সৌন্দর্য বৃদ্ধি করা যায়। পাখি, তারপর অন্যান্য গাছপালা, এইগুলো এই থেকে যদি পরিবেষ্টিত থাকে তাহলে দুর্গাসাগর সেই আমাদের যে স্বপ্নের দুর্গাসাগর সেটাই পরিণত হবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদারের কথা জানান সংশ্লিষ্টরা। এখানে শীতের মৌসুমে আপনি এখানে পর্যটক বেশি আসে, শিক্ষা সফর, পিকনিক, আর আপনার স্টাফ আছে আমরা ১৩ জন। আমরা ভালো নিরাপত্তা দিই, পর্যটকরা তারা নিরাপত্তা পায়। সাগর এলাকার উন্নয়ন করা হলেও প্রাণ প্রকৃতি ঠিক রাখার দাবি পর্যটক সহ স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।